দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিউ ইয়র্কের স্নোস্টর্ম। নিউ ইয়র্কের স্নোস্টর্ম কিন্তু অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা কুইন্সে আছি, নিউ ইয়র্কে। রাস্তাঘাটগুলো কিন্তু একদম অনেকটা ডুবে গেছে। কোনো কোনো জায়গায় 8-10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত স্নো কিন্তু হয়ে গেছে। 8-9 ঘন্টার স্নোস্টর্ম কিন্তু কন্টিনিউ চলছে। আর আরও মনে হয় 8-9 ঘন্টার মতো স্নো চলতে থাকবে। দেখেন গাড়ি চলছে খুবই স্লো, এবং দু একটা করে গাড়ি আসছে একদমই। 104 এভিনিউ অ্যান্ড 210 স্ট্রিটের কর্নার, কুইন্স হলিসে। দেখতে পাচ্ছেন হলিস এলাকাটা কেমন। গাড়িগুলো একদম পাহাড় সম দেখা যাচ্ছে। গাড়ির পরিষ্কার করতে খবর হয়ে যাবে তাদের। দেখেন এখানে রাস্তাতেই আসলে মনে হয় গাড়ি চালানো যাবে না, মানে এমন অবস্থা। গাড়ি বের করতে পারলেও রাস্তায় চলাচলের উপযোগী। অনেকেই যার যার নিজ নিজ বাড়ির আঙিনায় স্নো ক্লিন করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এখানে মনে হয় মাত্র এই যে ক্লিন করছে। ওয়াও, হেভি স্নো, ইট ইজ ইনসেইন। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে কুইন্স এরিয়া। আজকে সানডে, জনজীবন একদম স্থবির হয়ে গেছে। চারিদিকটা বরফে সাদা শুভ্র, কি বলবো, এটা শুভ্রতা কিন্তু বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণ ভালো লাগে, তারপরে কিন্তু মূল কষ্টটা শুরু হয়ে যায় এটা ক্লিন করবার জন্য। এটা ক্লিন করা এইটার আসলে মানে অনেক কষ্ট। দেখেন এই গাড়িওয়ালা কত কষ্ট করে তার বাড়ির পুরো আঙিনাটা পরিষ্কার করেছে, তারপরে গাড়ি স্টার্ট দিয়ে অনেকক্ষণ রাখবে, তারপরে বের হওয়ার চেষ্টা করবে। তারপরে আরেকটা চ্যালেঞ্জ, এই রাস্তায় যখন বের হবে রাস্তায় গাড়ি কিন্তু আটকে যাবে, চলতে চাইবে না। দেখেন কি অবস্থা গাড়ির। এই গাড়িটা দেখেন, এই গাড়িটার অবস্থা একদমই খারাপ, নাজুক। ওয়াও, আমি এখন এই বাসাটার দিকে যদি একটু যাই, দেখেন পা কিন্তু একদম ডেবে গেল নিচে। ওয়াও, জানি না কোথায় পা দিচ্ছি কি হবে। দেখেন আমার জুতার অবস্থা খারাপ, জুতার ভিতরে কিন্তু অলরেডি একদম আমার স্নো ঢুকে গেছে। কি একটা অবস্থা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিউ ইয়র্কের কুইন্সের হলিস এলাকায় একটি বাসার চিত্র, এবং চারপাশটা হাঁটতে আসলাম, দেখতে পারলেন। এখন এখানকার জনজীবন কিন্তু দেখেন একদম কেউ বাসায় নাই, মানে বাসার ভেতরে সবাই, বাইরে কেউ নাই। অনেক কষ্টে আমি অনেকটা হাঁটছি, এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাসাটা। এটা আমার বোন থাকেন এই বাসাটায়, তো যাচ্ছি তাদের বাসায় ঘুরতে, লাইক সারপ্রাইজ। চমৎকার, এখানে অনেক গাছ ছিল, এখন উইন্টার, এখন কিছুই নাই। বাই দ্য ওয়ে, যারা তখন আমাদের সাথে থাকলেন অনেক ধন্যবাদ। আশা করছি আবারও কোনো একটা কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনারাও আমাদের সাথে এনজয় করবেন নিউ ইয়র্কের বিভিন্ন সময়ের বিভিন্ন পরিস্থিতি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।